আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে গুগল পে ফর বিজনেসের ডুপ্লিকেট অনবোর্ডিং করতে হয় এবং ডুপ্লিকেট অনবোর্ডিং করতে হলে কি দেখতে হবে এবং কোন নিয়ম অনুসারে আপনাকে গুগল পে ফর বিজনেসের রিঅনবোর্ড সম্পূর্ণ করতে হয়। যদি আপনি কোনো দোকানের সার্ভিস করতে গিয়ে ভিজিট করতে গিয়ে দেখেন কাস্টমারের মোবাইলে গুগল পে ফর বিজনেস অ্যাপটি নেই এবং আপনাকে নতুন করে সেট করতে হবে এবং সেট করতে গিয়ে যদি দেখেন কাস্টমারের সেই মোবাইলটি নেই বা সিমটি নেই বা ইমেলটি নেই এবং কাস্টমারের লাস্ট ট্রানজ্যাকশান আপনি যে মাসে কাজটি করছেন সে মাস বাদ দিয়ে পিছনের যে 3 মাসের কোনো ট্রানজ্যাকশান নেই, আপনি চাইলে সেই সমস্ত সার্ভিসগুলোকেও রিঅনবোর্ডে করতে পারেন। তাছাড়া ডুপ্লিকেট অনবোর্ডিং করতে হলে আপনাকে এই সমস্ত যদি আপনি হ্যাসেলে চেক করে যদি আপনি কোনো কাস্টমারের যেখান থেকে গুগল পে ফর বিজনেসের নতুন অনবোর্ডিং করার সময় ড্রাগনের চিহ্ন নিতে হয়, সেখানে নাম্বার বসিয়ে যদি 3 ডটে ক্লিক করে ফেস স্ট্যাটাসে ক্লিক করে যদি কাস্টমারের গুগল পে ফর বিজনেস আগে ছিল, আপনাকে সার্ভিস করতে গিয়েছেন এবং নাম্বারটা চেক করে দেখছেন যে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে, তাহলেও চাইলে আপনি এটি রিঅনবোর্ড করতে পারেন বা ডুপ্লিকেট অনবোর্ডিং করতে পারেন। যদি কাস্টমারের মোবাইলে হ্যাসেল চেক করার সময় বা ড্রাগনের চিহ্ন নেওয়ার সময় আপনি যদি দেখেন যে মার্চেন্ট স্ট্যাটাস আননোন দেখাচ্ছে, তাহলে এটি কিন্তু রিঅনবোর্ড বা ডুপ্লিকেট অনবোর্ডিংয়ে কাউন্ট হবে না। তারপর যদি কাস্টমারের ফোনে যদি সেই সেম মোবাইল সেম প্যান কার্ড থেকে থাকে এবং কাস্টমারের যদি সার্ভিসে গিয়ে দেখেন লাস্ট ট্রানজ্যাকশান 3 মাসের মধ্যে নেই, তাহলে আপনি চাইলে যদি এলিজিবল ফর রিভিজিট থাকে আপনি চাইলে এটি রিঅনবোর্ড করতে পারেন। যদি প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেমও হয়ে থাকে তাহলে আপনি সেই প্যান কার্ড সেই অ্যাকাউন্ট সেই প্যান কার্ড দিয়েই ডুপ্লিকেট অনবোর্ড করতে পারেন। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি হ্যাসেলে সার্ভিসে যদি দোকানটি থেকে থাকে এবং দোকানটি লাস্ট 3 ট্রানজ্যাকশান মানে 3 মান্থে লাস্ট 3 মাসে কোনো ট্রানজ্যাকশান না হয়ে থাকে, তাহলেই এটি ভ্যালিড রিঅনবোর্ডে কাউন্ট হবে। এবং যদি আপনি এসপি টার্গেট দেখেন এবং সেটিও যদি লাস্ট ট্রানজ্যাকশান ডেট 3 মাসের মধ্যে কোনো ট্রানজ্যাকশান না থেকে থাকে, তাহলেও সেটি রিঅনবোর্ড হবে। এক কথায় ডুপ্লিকেট অনবোর্ডিং করতে হলে আপনাকে কয়েকটি জিনিস গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। প্রথমত হলো কাস্টমারের যদি আপনি সার্ভিসে গিয়ে দেখেন কাস্টমারের ফোনে অ্যাপ নেই বা মোবাইলটি চেঞ্জ করেছে এবং সেই প্যান কার্ড মোবাইল নাম্বার দিয়েও আপনি রিঅনবোর্ড করতে পারেন যদি কাস্টমারের লাস্ট ট্রানজ্যাকশান 3 মাসের মধ্যে একটিও না হয়ে থাকে। আপনি যে মাসে কাজ করছেন সেই মাসটি বাদ দিয়ে তার পিছনে 3 মাসে কোনো ট্রানজ্যাকশান থাকলে সেটি আপনি রিঅনবোর্ড করতে পারবেন না। এবং যদি কাস্টমারের ফোনে আপনি অ্যাপটি ওপেন করে যদি পুরানো ডেটা বা পুরানো ডিটেলস সব কিছু যদি অটোমেটিক সব সামনে চলে আসে, তাহলে কিন্তু আপনাকে ওটা ভিজিটই করতে হবে, ওটি রিঅনবোর্ড হিসেবে কাউন্ট হবে না। রিঅনবোর্ডের ক্ষেত্রে আপনাকে মিনিমাম ম্যান্ডেটরি 1 সপ্তাহের মধ্যে 1 উইকের মধ্যে 2টো ট্রানজ্যাকশান 21 টাকার উপরে 2টো ট্রানজ্যাকশান ম্যান্ডেটরি আপনাকে করাতে হবে। যদি 1 সপ্তাহের মধ্যে 2টি ট্রানজ্যাকশান না হয়ে থাকে, তাহলে সেই রিঅনবোর্ডিংয়ের টাকা বা আপনি পে আউট পাবেন না। রিঅনবোর্ড করতে হলে কাস্টমারের ফোনে প্রথমে গুগল পে ফর বিজনেসে আপনাকে সেট করে নিতে হবে। সেট করার পরে আপনার ফোনে হ্যাসেল কমপ্লিট করতে হবে। হ্যাসেল কমপ্লিট হয়ে গেলে যেভাবে হ্যাসেলে স্ক্যান ভেরিফিকেশন ফর কিউআর কোড দিয়ে এখানে স্ক্যান করতে হয়, আপনাকে সেই সেমভাবে আপনাকে হ্যাসেলের কাজটি সম্পূর্ণ করতে হবে এবং তারপর শেষে আপনাকে লিঙ্ক ফিল আপ করে দিতে হবে। এর জন্য আপনাকে ডুপ্লিকেট অনবোর্ডিংয়ের জন্য আপনার কোনো RWM করতে হবে না। যখন আপনার কাস্টমারের ফোনে গুগল পে ফর বিজনেস সেট হয়ে গেলে আপনার ফোনে গুগল পে ফর বিজনেসের হ্যাসেল কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনাকে আপনার BDL প্রদত্ত ডুপ্লিকেট অনবোর্ডিংয়ের যে লিঙ্ক সেই লিঙ্কটি আপনাকে ফিল আপ করে দিতে হবে। লিঙ্কটির ওপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনি কিভাবে লিঙ্কটি ফিল আপ করবেন। প্রথমত আপনাকে যে নাম্বারটা দিয়ে আপনি গুগল পে ফর বিজনেস অ্যাপটি ওপেন করলেন সেই নাম্বারটি কাস্টমারের নাম্বারটি বসাতে হবে,
মার্চেন্টের নাম্বার হিসেবে, এবং আপনি যে এজেন্ট হিসেবে কাজ করছেন আপনার অ্যাপ কোড বসাতে হবে, এবং ক্লাস্টার আপনাকে কলকাতা করতে হবে, এবং এর মধ্যে ডুপ্লিকেট অনবোর্ডিং, বিজনেস রিভিউ, এর মধ্যে আপনি যে কাজটি করছেন যে ডুপ্লিকেট অনবোর্ডিং সিলেক্ট করে আপনাকে নেক্সট করতে হবে। এখানে আপনাকে কয়েকটা ছবি আপলোড করতে হবে। প্রথমত মার্চেন্ট অনবোর্ডিং জন্য যে হ্যাসেলে আপনার ফোনে মোবাইল নাম্বারটি বসিয়ে হ্যাসেলে কি আসছিল সেটার স্ক্রিনশট আপলোড করতে হবে, ছবিতে যেভাবে দেওয়া আছে এই ছবিটা আপলোড করতে হবে। যদি এলিজেবল থাকে সেটিও দিয়ে করতে পারেন, যদি এলিজেবল নাও থেকে থাকে হয়তো আপনি কোনো দোকানে সার্ভিস করতে গেলেন, পাশের দোকান দিয়ে গিয়ে দেখলেন যে গুগল পে ফর বিজনেস অনেক দিন থেকে ইউজ না করার ফলে মোবাইল নাম্বার দিয়ে চেক করলে নট এলিজেবল ফর রিভিজিট দেখাচ্ছিল। আপনি চাইলে সেই দোকানটাকেও রিঅনবোর্ড করে দিতে পারেন, এবং আপনার ফোনে হ্যাসেলে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে যেটি এসেছিল তার যে স্ক্রিনশটটি ছিল সেই স্ক্রিনশটটা আপনাকে অবশ্যই আগা থেকে করে রাখতে হবে, সেটি এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর 2 নম্বর, কাস্টমারের মোবাইলে মার্চেন্ট ডিটেলস অর্থাৎ স্টোর ডিটেলসে ক্লিক করে যেটা আসবে তার একটা ছবি তুলে আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপরে আপনি যে ড্রাগনের ছবি নেন নিউ অনবোর্ডিংয়ের সময়, এক্ষেত্রেও আপনাকে সেই নিউ অনবোর্ডিংয়ের মতো ড্রাগনের ছবিটি নিতে হবে, যেখানে উল্লেখ থাকবে কাস্টমারটির লাস্ট কবে রিঅনবোর্ড হচ্ছে, এবং সেখানে ডুপ্লিকেট রেকর্ড উল্লেখ থাকবে। তারপরে আপনাকে দোকানের সামনে দাঁড়িয়ে একটি সেলফি নিতে হবে এবং নিচের অ্যাড ফাইলে ক্লিক করে সাবমিট করতে হবে। অর্থাৎ রিঅনবোর্ডিংয়ের জন্য আপনার 4টি স্ক্রিনশট, পুরো 3টি স্ক্রিনশট এবং দোকানের সামনে দাঁড়িয়ে একটি ফটো আপলোড করতে হবে। এইভাবে আপনাকে রিঅনবোর্ড করতে হবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন।